এই শুক্রবারে আমি কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। প্রতি বছর কোরবানি ঈদের পরে মা বাসায় তালিমের লোকজন দাওয়াত দেয়, এবছরও সেম কাজ করেছে মা। তো সকালবেলা উঠে জলদি নাস্তা সেরে ফেলতে হবে, অনেক কাজ আজকে। তো আমি 2 রকমের ওটস নিয়ে নিয়েছি, সাথে দুধ দিয়ে দিয়েছি, আম কেটে নিয়েছি, কলা খেজুর মিক্স করে নিচ্ছি। তো আমিও নাস্তাটা খেয়ে ফেললাম, বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি জলদি। তো রান্নাঘরে যে দেখি মা মাংস অলরেডি ধুয়ে রেখে দিয়েছে। তো আমি এর ভিতরে সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তো মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি, মাখিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে তো আবার অনেক গ্যাস সমস্যা দিছে। তো আমি কিছুর জন্য চাল নিয়ে নিচ্ছি, চাল ডাল একসাথে করে ভালো করে ধুয়ে নিব। আমি মাংসটা বসিয়ে বাকি অন্য সব কাজ সেরে নিচ্ছিলাম। চালটা ভালো মতো ধুয়ে নিয়ে যে পাতিলে রান্না করব, চালগুলিকে হাত দিয়ে ছেঁকে সেই পাতিলে নিয়ে নিয়েছি। চালের ভিতরে সব মশলা দিয়েছি, মা ভালো মতো হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে আমাকে। মাখিয়ে দেওয়ার পর আমি রান্নাঘরে চলে গেলাম। মাংসটা অলমোস্ট হয়ে গেছে, আমি এর সাথে কিছু আলু অ্যাড করে দিব। আমার মাংস রান্না হয়ে গেলে আমি খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো গরম পানি চালের ভিতর দিয়ে দিয়েছি। আমার খিচুড়ি রান্নাটা যখন অর্ধেকটা হয়ে আসছে, এর ভিতরে আমি রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। আমি বাটিতে করে ঢেলে দিচ্ছিলাম মাংসটা। তো পাতিলটা অনেক বড়, তো আমার নাড়াচাড়া করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো। তো মা আমাকে হেল্প করতেছিল, সাথে আমি কিছু মালটাও কেটে খেয়ে নিচ্ছিলাম আর লটকন খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে আমি শরবতের জন্য লেবু কেটে নিচ্ছিলাম আর সাথে সালাদের জন্য শসাও কেটে নিচ্ছিলাম। লেবু শসা কাটা হয়ে গেলে আমি একটু বাচ্চাদের দেখতে গিয়েছিলাম, অনেক বাচ্চারা আসছে আজকে। আজকে আমার ছেলেমেয়ে একজনও ঘুমায়নি, ওরাও চাচ্চু রুমে খেলাধুলা করতেছিল বাচ্চাদের সাথে। তা আমি লেবু শরবত বানিয়ে নিয়েছিলাম আর সাথে খেজুর ধুয়ে নিয়েছিলাম। অনেকে আজকে রোজা রেখেছে, তো শরবতগুলি ঢেলে দিচ্ছিলাম। সাথে সবাইকে খাবার দেব, সেই জন্য প্লেট বাটিগুলি ধুয়ে এক জায়গাতে রেখে দিয়েছি। মা আমাকে বলে খিচুড়ি বেড়ে দিয়েছে, বলতেছিল যে সরার মতো মেয়েগুলি সবগুলি বেড়ে দাও। তা আমি সবগুলি একটা প্লেটে বেড়ে দিচ্ছিলাম, সবার জন্য বেড়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ হলে এই যে মা প্লেট বাটি সবগুলো ধুয়ে রেখে দিয়েছিল। আমারও অনেক মাথা ব্যথা করতেছিল, তো মাও বলতেছিল একটু চা খাবে, তো বাবাকে দিয়ে চা নিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ।